আমাদের বাংলাদেশের সর্বজনীন শ্রদ্ধাভাজন, আমাদের সেরে তাজ, আমি বিশ্বাস করি বাংলাদেশের যতজন হক প্রস্তি আছে, যারা হককে কবুল করে, হক অনুযায়ী চলার চেষ্টা করে, হককে সমর্থন করে, এর মধ্যে হযরত মাওলানা নুরুল ইসলাম উলুফুল সাহেব দামাত বরকাতুহু এক নম্বরে আছে। হযরত মাওলানা নুরুল ইসলাম উলুফুল সাহেব দামাত বরকাতুহু এক নম্বরে আছে। এটা আমার বিশ্বাস। অনেকে হক পন্থী কিন্তু আর এক হককে সাবেত করে না, তাসদিক করে না, সমর্থন করে না। নিজে হক কিন্তু আর এক হককে সমর্থন করে, সাপোর্ট করে না। কিন্তু নুরুল ইসলাম উলুফুল সাহেব দামাত বরকাতুহু সে যেরকম নিজে হকের উপরে আছে, হাজারো হককে সে সমর্থন করে, সাপোর্ট করে। এই ব্যাপারে আমি তার দ্বিতীয় মিসাল খুবই কম পাই। তাহলে থাকতে পারে মতনৈক্য, আগের থেকেও ছিল। আমাদের ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহির সাথে ইউসুফ রহমতুল্লাহ আলাইহির হাজারো মত আছে বিপরীত। আবার সাহিবানের সাথে ইমামের সাথে মত আছে। আবার সাহেবানের সাথে আপুসের মধ্যে ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এক মত পেশ করছেন, মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ভিন্ন মত পেশ করছেন। আবার সাহেবাইন এক মত পেশ করছেন, জোফার রহমতুল্লাহ আলাইহি ভিন্ন মত পোষণ করছেন, হাসান রহমতুল্লাহ ভিন্ন মত পোষণ করছেন। থাকতে পারে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু আমাদের চরিত্র হলো এই, যদি কেউ কারোর মতের বিরুদ্ধে কোনো কথা বলে সহ্যই করতে পারি না। এটা চরমনের মুজাহিদদের আদর্শ নিয়ম হতে পারে না। দেখেন, হালকা জিকিরের বিরুদ্ধে অনেকের মত থাকতে পারে, এটা ইখতিলাফি মাসালা। জলি জিকিরের বিরুদ্ধে কারোর মত থাকতে পারে, এটা ইখতিলাফি মাসালা। উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনা যাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। এই আয়াতের তর্জমা নিয়ে কারোর মধ্যে মত থাকতে পারে, কিন্তু একজনের মত প্রকাশ করলেই আমি তার বিরুদ্ধে লেগে যাব, কটূক্তি করব, খারাপ ভাষায় কথা বলবো, তাকে আমি গালি দেব। এটা কি ওয়াজাদিলুম বিল্লাতি হাসান? এটা কি উত্তম পদ্ধতি? আপনার মত সবাই গ্রহণ করবে, ব্যাপারটা এরকম না। দেখেন, আমাদের বাংলাদেশের সর্বজনীন শ্রদ্ধাভাজন, আমাদের সেরে তাজ, আমি বিশ্বাস করি বাংলাদেশের যতজন হক প্রস্তি আছে, যারা হককে কবুল করে, হক অনুযায়ী চলার চেষ্টা করে, হককে সমর্থন করে, এর মধ্যে হযরত মাওলানা নুরুল ইসলাম উলুফুল সাহেব দামাত বরকাতুহু এক নম্বরে আছে। হযরত মাওলানা নুরুল ইসলাম উলুফুল সাহেব দামাত বরকাতুহু এক নম্বরে আছে। এটা আমার বিশ্বাস। অনেকে হক পন্থী কিন্তু আর এক হককে সাবেত করে না, তাসদিক করে না, সমর্থন করে না। নিজে হক কিন্তু আর এক হককে সমর্থন করে না, সাপোর্ট করে না। কিন্তু নুরুল ইসলাম উলুফুল সাহেব দামাত বরকাতুহু সে যেরকম নিজে হকের উপরে আছে, হাজারো হককে সে সমর্থন করে, সাপোর্ট করে। এই ব্যাপারে আমি তার দ্বিতীয় মিসাল খুবই কম পাই। এর জন্য আমি তাকে অনেক শ্রদ্ধা করি। তার ছেলে হযরত মাওলানা কামরুল ইসলাম উলিপুরি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, সে এক জিকির সম্পর্কে আলোচনা করছে। থাকতেই পারে তার মত, সে ব্যক্ত করতেই পারে, এটা তার বুঝে আসছে। হয়তোবা যুবক মানুষ, কথার মধ্যে এফরাত তাফরিত হতে পারে, কথা হয়তোবা ফুটিয়ে তুলতে পারে নাই। কিন্তু আপনি কি বলবেন জলি জিকিরের ব্যাপারে ইখতিলাফ নাই, জলি জিকিরের ব্যাপারে কোনো মতনৈক্য নাই, সমস্ত মানুষ জলি জিকিরের ব্যাপারে একমত? এই কথা বলতে পারবেন? একদল মানুষ তো জলি জিকিরকে জায়েজ মনে করে না, হালকা জিকিরকে জায়েজ মনে করে না। হযরত মাওলানা কামরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু হতে পারে সেই মাসলাকে, সমস্যা কি? আমরা তো এই কথা বলি না জলি জিকিরের ব্যাপারে, হালকা জিকিরের ব্যাপারে সমস্ত মানুষ ইজমা ইত্তেফাক, এই কথা তো বলি না। যদি সবাই ইজমাই হইতো, ইত্তেফাকি হইতো, তাহলে আমরা এত কিতাবাদি কেন লিখলাম?
আমাদের আকাবেররা জলি জিকিরের পক্ষে, হালকা জিকিরের পক্ষে এত দলিল কেন সাবেত করলেন, এত প্রমাণ কেন দিলেন? যদি এইটা মুত্তাফাক আলাই মাসালা হইতো। কিন্তু না, দেখা যায় একটা মাসালা নিয়ে ইখতিলাফ করছে, আমরা তাকে গালিগালাজ করি। এমনকি হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব অলিফুরি দামাত বরকাতুহুমের শান শওকাত নিয়ে, আল্লাহ না করুক, যদি কামরুল ইসলাম সাহেবের সাথে কথা বলা হয়, হযরত কি ব্যথা পাবেন না? হ্যাঁ, তার ব্যথা পাওয়ার কথা না? এটা তো আদব না ভাই, এটা ঠিক না। বরং আপনি দলিলের ভিত্তিতে তাকে জবাব দেওয়ার চেষ্টা করেন, অথবা বলেন ভাই এটা আপনার মাসলাক, আপনার বুঝে যে এইটা আসছে আপনি সেই অনুযায়ী আমল করেন, আমার এইটা বুঝে আসছে আমি এই অনুযায়ী আমল করি। কথা কি হয়ে যায়? শেষ হয়ে যায়। চরমোনাই মুজাহিদদেরকে বলবো, আমি যারা শুনছি অনলাইনে অনেকে ইফরাত তাফরিদ করে ফেলছেন, আমি প্রত্যেকটা মুজাহিদকে বলবো, চরমোনাইয়ের সাথে যারা সম্পৃক্ত আছেন, যে কোনোভাবে, বর্তমান ফেসবুক, এই ইন্টারনেট বন্ধুকে শত্রু বানিয়ে দেয়, বন্ধুকে শত্রু বানিয়ে দেয়, আর যে চরম শত্রু মনে হয় তাকে আপন বানায় দেয়। আজকে চরমোনাইয়ের নামে, বিভিন্ন নামে আইডি খুলে, অথচ চরমোনাইয়ের না, ও চরমোনাইয়ের মাসলাকের না, ও চরমোনাইয়ের সাথে সম্পৃক্ত থাকে না, রাখে না, বাস গালাগালি শুরু করছে, একজনকে অপবাদ দেওয়া শুরু করছে। যদি তুমি চরমোনাই মাসলাকের হয়ে থাকো, তুমি তাকে দলিলিক যুক্তি দাও, যুক্তিক তাকে প্রমাণ আদি সহকারে তার সামনে যুক্তি উপস্থাপন করো। ও জাদিলুম বিল্লাতি আহসান, যদি এইভাবে তোমরা দাওয়াত দিতে পারো, আলোচনা করতে পারো, তাহলে তো একজন গ্রহণ করবে তোমার কথা, নাকি তোমার কথা মানবে। আর মনে রাখতে হবে, সবাই কোনোদিন এক মতের উপরে, এক পথের উপর আসে নাই, আসবে না। কাজে সবাইকে আমরা জলি জিকির করাই দিবেন? সবাইকে হালকা জিকির করাই দিবেন? সবাইকে ইল্লাল্লাহ জিকিরকে সাবেত করিয়া দিবেন? এটা হতে পারে, ইখতিলাফ কেউ করতেই পারে। তবে হ্যাঁ, কেউ ইখতিলাফ করে শত্রুতা করিয়া, কেউ ইখতিলাফ করে ইখলাসের সাথে নিজের মাসলাককে সাবেত করার জন্য, হ্যাঁ আমার এইটা বুঝে আসছে। তবে উভয় পক্ষেরই শালীন হওয়া চাই। কি হওয়া চাই? হককে সাবেত করা চাই, হককে সাবেত করা চাই। খবরদার, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। মনে রাখতে হবে, খবরদার। আমি কেনই কথা বলতেছি? আমি চরমোনাইকে ধ্বংস করার জন্য কথা বলতেছি না কিসের জন্য কথা বলতেছি? এটা মনের মধ্যে দেখতে হবে। যদি নাফসানিয়াতের জন্য কেউ কারোর বিরুদ্ধে কথা বলেন, আমার মাওলা কিন্তু বিচার করবে, আমার মাওলা কিন্তু বিচার করবে। আমরা কেউ কাউকে দমন করার জন্য, কাউকে হিতকে ইজ্জাত করার জন্য, কাউকে লাঞ্ছিত অপমানিত করার জন্য আমি কারোর বিরুদ্ধে কথা বলবো না, বরং আমি কথা বলবো দ্বীনকে প্রকাশ এবং জাহের করার জন্য, দ্বীনকে শক্তিশালী করার জন্য, হককে প্রতিষ্ঠিত করার জন্য আমি আলোচনা করব, কথা বলবো। এইভাবে থাকা চাই।